গতানুগতিক জীবনের যান্ত্রিকতা মাঝে মাঝে আমাদের বড্ড ক্লান্ত করে তোলে। গ্রীষ্মের তপ্ত দুপুরের মতো তেতে ওঠা জীবনে তখন দরকার এক পশলা বৃষ্টি। আমার কাছে সেই বৃষ্টির নাম পাহাড়। আজ আপনাদের শোনাবো এমনই এক বৃষ্টির গল্প। তার নাম সাংসের। কালিম্পং জেলার এক অনামী পাহাড়ি গ্রাম সাংসের। এনজিপি থেকে দূরত্ব ৭৮ কিলোমিটার আর কালিম্পং থেকে মাত্র ১৪ কিলোমিটার। মেঘ এখানে পাহাড়ের পর্দা, আর বর্ষায় পর্দানসীন সেই পাহাড়ের শোভা নববধূর চেয়ে কম নয়। আর পর্দা সরলেই ঝলমলে কাঞ্চনজঙ্ঘা আপনাকে দুহাত তুলে কাছে ডাকবে। পাশ থেকে দার্জিলিং, সিকিমের নামচি, রাবাংলারাও তখন মিটে মিটে চেয়ে থাকবে আপনারই দিকে, যেন আপনার জন্যই তারা নিজেকে মেলে ধরেছে। নিচে বয়ে যাওয়া তিস্তা তখন খানিকটা অভিমান করতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে যে সাংসেরের সুন্দরী হয়ে ওঠাতে তার কি কোনো কৃতিত্ব নেই? উত্তর কিন্তু আপনাকেই দিতে হবে। এই সাংসেরে থাকার সেরা ঠিকানা কে হোমস্টে। হোমস্টের কর্ণধার শরীফ রায় নির্ভেজাল যত্ন নিয়ে সাজিয়েছে তার এই পাহাড়ের বাড়িটি। সেই বাড়ির প্রত্যেক কোণায় ভালোবাসার ছাপ স্পষ্ট। হোমস্টের ইতিউতি রয়েছে নানান রঙের ফুলের মেলা, সেই মেলায় শরিক হয়েছে নানান ফলের গাছও। রয়েছে সবুজে মোড়া একটা বিস্তৃত লন, লনের পাশেই পাহাড়ের গা থেকে ঝুলে রয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। রয়েছে একটা হার্ট শেপ সেলফি পয়েন্টও। সব মিলিয়ে যেন একটা সাজানো ডালি। এই ভিডিওতে আপনাদের সামনে মেলে ধরবো সেই ডালিটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালিম্পংয়ের একটা অব্বিট গ্রাম সাংসেরে। সাংসেরে আমরা উঠেছি কে হোমস্টেতে। এই সাংসের কীভাবে আসবেন, কে হোমস্টে, তার মধ্যে কটা রুম আছে, এখান থেকে কি দেখা যায় এবং এখান থেকে আশপাশ আপনারা কোথায় ঘুরতে পারবেন, সবটা থাকবে আমার এই ব্লগে। তো চলুন শুরু করি। আমি বিশ্বজিৎ সাহা, আপনারা দেখছেন ট্রাভেল মিনিক বিশ্বজিৎ। প্রথমে বলি আপনারা এই সাংসেরে কীভাবে আসবেন। সাংসেরে আপনারা মূলত আসবেন প্রথমে এনজিপিতে আপনারা যে কোনো ট্রেন ধরে চলে আসুন। তারপর এনজিপির থেকে একটা কার রিজার্ভ করে বা শেয়ার কারে আপনারা চলে আসুন কালিম্পং। এনজিপির থেকে এই সাংসেরের দূরত্ব হবে ৭৮ কিলোমিটার আর কালিম্পং থেকে মাত্র ১৪ কিলোমিটার। কালিম্পংয়ে এসে আপনারা সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে চলে আসুন এই সাংসেরে। আর সাংসেরে থাকার সেরা ঠিকানা হচ্ছে কে হোমস্টে। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা এপাশে নিচে নেমে গেছে। আর এই রাস্তাটা দিয়ে এসে এখানেই এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে এখান দিয়ে ঢুকে যেতে হবে আপনাকে কে হোমস্টেতে। চলুন কথা বলি যেতে যেতে। আমরা এসেছি কুচবিহারের দিনাটা থেকে। তো দিনাটার থেকে এই সাংসেরের ডিস্টেন্স হবে ২৩৪ কিলোমিটার। যদি আমরা লাভা হয়ে আসি, আমরা লাভা হয়ে এসেছি, আপনি কালিম্পং হয়ে আসতে পারেন, মানে সেবক দিয়ে কালিম্পং দিয়ে সেই রাস্তাটা দিয়ে, সেক্ষেত্রে দূরত্ব হবে ২৪০ কিলোমিটার। তবে কালিম্পং শহরে খুব ভিড় থাকে, তাই সেটা অ্যাভয়েড করে লাভা দিয়ে আসলে দূরত্ব হয়তো একটু বেশি হবে, কিন্তু সময় কিন্তু কম লাগবে। এই সাংসেরের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৪২০০ ফিট। যারা লাভা দিয়ে আসবেন, লাভার থেকে যে রাস্তাটা কালিম্পংয়ের দিকে যায়, সেখানে হনুমান টকের আগে একটা রাস্তা ডান দিক দিয়ে উপরে উঠে যাবে, সেটা হয়ে আপনাকে আসতে হবে। আর যারা কালিম্পং হয়ে আসবেন, তারা হনুমান টক পার করে যে রাস্তাটা বাঁ দিকে উঠে যায়, সে রাস্তা দিয়ে আসবেন। সেখান দিয়েও খানিকটা উপরে উঠে রাস্তা দুভাগে ভাগ হয়েছে, একটা চলে গেছে ফিক্কালেগাঁও, একটাই সাংসের। তো আপনি ধরবেন এই সাংসেরের রাস্তাটা, আঠার রাস্তাটা। এপাশে বেশ পাইনের গাছ আছে, এটা দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে সাংসেরের থাকার সেরা ঠিকানা কে হোমস্টেতে। ঢুকেই সামনে আপনার যে অংশটা আছে, সেখানে আপনারা আপনাদের গাড়ি পার্ক করতে পারবেন। আর এখানে গাড়ি পার্ক করে আপনারা ঢুকে যাবেন হোমস্টের মূল অঞ্চলটায়। তার কাঠ বিড়ি দেখা যাচ্ছে এখানে, এই যে দেখুন। এই পার্কিং এরিয়া থেকে এটা হচ্ছে হোমস্টেতে ঢোকার রাস্তা। তো চলুন আপনাদের হোমস্টেটা দেখাই। এই আমরা চলে আসছি একেবারে হোমস্টের মূল এলাকাটায়। দেখুন কি সুন্দর হোমস্টেটা, একদম সাজানো গোছানো পার্কের মতো। দারুণ একটা ফুল গাছ। আচ্ছা, হোমস্টেতে এখানে দুটো রুম আছে, আর এখানে 4টা রুম আছে, নিচে দুটো, উপরে দুটো। তো আমরা এই বিল্ডিংটা নিয়েছি। আমরা যেহেতু 4টা ফ্যামিলি এসেছি, 4টা ফ্যামিলি আমরা মিলে এই বিল্ডিংয়ে আছি। যেহেতু হোমস্টেতে 6টার বেশি রুম অ্যালাউড না, সে কারণে এখানে কিন্তু 6টা রুমই আছে। এই কে হোমস্টের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এখান থেকে এক ফ্রেমে দেখা যায় তিস্তা এবং কাঞ্চনজঙ্ঘা। কিন্তু যেহেতু এটা জুন মাস, বর্ষাকাল, তো
কাঞ্চনজঙ্ঘা দেখা তো আমরা পাবো না, তবে নিচে তিস্তা দেখা যাচ্ছে, আর দূরে ওখানে দেখা যায় সিকিমের নামচি, রাবাংলা, ওই অংশগুলো। চলুন সেটা আপনাদের দেখাই। এপাশ দিয়ে সামনে ওই নিচে তিস্তা, এই অংশটার থেকে ভালো দেখা যাচ্ছে না, আমি উপরে গিয়ে দেখাবো আমাদের রুমের উপর থেকে। আর ওপরে এখানে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যদিও আজ দেখা যাচ্ছে না এবং আগামীকাল হয়তো দেখতে পারবো না আমরা, দেখি কি হয়। আর এখানে একটা দারুণ ভিউ পয়েন্টের মতো রয়েছে, এই যে এই ভিউ পয়েন্ট থেকে যদি আমি খানিকটা এগিয়ে যাই তাহলে নিচে ওই দেখা যাচ্ছে তিস্তা। দেখুন কি অপূর্ব, এখানে তিস্তা আর অন্য কোনো রৌদ্রজল দিনে উপরে কাঞ্চনজঙ্ঘা, কি অপূর্ব। এই হলো সাংসের। এই যে অর্ক আর বৈভব খেলায় মত্ত অলরেডি, গাড়ি নিয়ে খেলছে, ওদের জায়গাটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এখানে একটা লাভ শেপের সেলফি পয়েন্ট আছে। আর এই যে বলছিলাম 4টে রুম, নিচে 2টো উপরে 2টো, সবগুলো রুমই একই, তো এক রুম দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন। প্রতি রুমে 2টা করে বেড আছে, এই একটা বেড, ওটা ট্রিপল বেড, এই একটা ডাবল বেড আছে, একটা বড় টেবিল আছে, একটা আলমারি আছে, চেয়ার আছে, একটা টেবিলের মতো আছে, ওখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে আছে বাথরুম, বাথরুমে গিজার আছে, বেশ সুন্দর টিপটপ সাজানো গোছানো। আমাদের পুপুমণি এসে আনন্দে নাচছে। এই গাছটা যতটা সুন্দর, আমাদের পুপুমণি ঠিক অতটাই সুন্দর, এবং অতটাই সুন্দরভাবে নাচছে পুপুমণি আনন্দে। 2টো রুম আছে বলছিলাম, এখনও কোনো কেস নেই তাই দেখাতে পারছি আপনাদের। রুমগুলো সব একই রকম বোঝা যাচ্ছে। এখানেও ওই 2টো বেড, এই একটা ডাবল বেড বা ট্রিপল বেড বলতে পারেন, এখানে একটা ডাবল বেড, ওই একই রকমের একটা ফ্যান দেওয়া আছে, ফ্যান কিন্তু প্রতি রুমে আছে, আর একটা আলমারি দেওয়া আছে, একটা চেয়ার আছে, আর বাথরুম সব রুমে একই, বাথরুমে গিজার আছে, যা লাগে প্রয়োজনীয় সবই কিন্তু বাথরুমে আছে, বেসিনও আছে, সবই আছে। কি চমৎকার হোমস্টেটা দেখুন, অপূর্ব অপূর্ব। আর এখান থেকে ভিউটা দেখুন, এখানে এই ব্যালকনিতে দাঁড়িয়ে তিস্তা আর কাঞ্চনজঙ্ঘা যখন একসঙ্গে দেখা যাবে সে শোভা হবে অপূর্ব। তবে আজ আমাদের নামচি রাবাংলা এসব দেখেই মনকে সান্ত্বনা দিতে হচ্ছে, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা পাবো না। তার পাশে বিভিন্ন রকম ফুলের সমারোহ, এই দেখুন কি চমৎকার চমৎকার চমৎকার, 4-5টাই ফুল দিয়ে সাজানো, বিভিন্ন রঙের ফুল, কি চমৎকার হোমস্টেটা দেখুন, 4-5টা একেবারে ফুলে ফুলে ভরে উঠেছে। আচ্ছা, এই যে আমাদের 4টে রুম, তার পাশেই কিন্তু রয়েছে ডাইনিং এরিয়াটা। আমরা এসেছি এখানে 12টার দিকে, ওরা বললো লাঞ্চ 1টায় দেবে, তা আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি। দেখুন এটাও কি সুন্দর সাজানো, সামনটা কতটা যত্ন নিয়ে সাজানো হয়েছে দেখুন। ডাইনিং এরিয়ার সামনে এখানেও দেখুন কি অপূর্ব কি অপূর্ব, এমন খুব কম দেখেছি। এখানে 2টো রুম তৈরি হচ্ছে, এখনও হয়নি, আমি দেখাচ্ছি একটু আপনাদের। এই যে এই রুমগুলো তৈরি হয়ে গেলে কিন্তু এই রুম থেকে সামনের ভিউটা দেখুন কেমন দেখা যাবে। এই দেখুন একেবারে বিস্তৃত তিস্তা পাহাড়, নামচি রাবাংলা, আর উপরে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘাকে। ওনার অর্গানিক ফার্মিংও করেন, সেটা আপনাদের পরে দেখাবো। এই সাংসেরে
আমাদের হোমস্টে কে হোমস্টে তার খুব কাছেই রয়েছে 1920 সালে তৈরি হওয়া একটা ব্রিটিশ বাংলো, জলসা বাংলো বলে, সিনকোনা প্ল্যান্টেশনের জন্য তৈরি করা হয়েছিল। আমরা পরে যাব। এখান থেকে খুব কাছে কালিম্পংয়ের ডেলো ঘুরতে পারেন, সেখানে সায়েন্স সিটি আছে, ডেলো পার্ক আছে, সেখানে প্যারাগ্লাইডিং করতে পারেন ডালফিন মনেস্ট্রি বলে ওনাকে, করতে পারেন মর্গান হাউস, করতে পারেন কালিম্পংয়ের ক্যাকটাস নার্সারি। আর যদি লাভার দিকটা যান তো ওখানে লাভা আছে, কোলাখাম আছে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা এখান থেকে ঘুরে দেখতে পারেন একদিনেই। আপনার কেমন লাগছে? ভালো। এই জায়গাটা সবথেকে ভালো কী লাগলো আপনার এই সাংসেরে? মাঠ। কোন মাঠটা? এই যে চলো আমাকে দেখাও দেখি মাঠটা। ওর ভালো লেগেছে সব থেকে ওই মাঠটা। আচ্ছা, ওই সামনে যে লনটা আছে এটাও সব থেকে ভালো লেগেছে বলছে। এটা নিচে রুম দুটো আর এখানে উপরে রুম দুটো। তো উপরে যেতে হবে এই পাশ দিয়ে, সিঁড়িটা ঠিক এখানে আছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু যেতে হবে উপরে। তো আপাতত উপরে যাচ্ছি। আর এখান থেকে এই ব্যালকনি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা একসঙ্গে দেখা যাবে। ওপরের এই ব্যালকনিটা, এখানে সুন্দর বসার জায়গা আছে, টেবিল আছে, এই একটা রুম আর এই একটা রুম। হোমস্টে ওনার খুব ভালো মতো জানেন যে হোমস্টে মানে 6টা রুম। সে কারণেই এখানে এই দুটো রুম উনি বানিয়েছিলেন। এই দুটো রুম যেটা আপনাদের দেখালাম, এটা 2 বছরের বেশি সময় ধরেও কিন্তু এই অবস্থায় আছে, উনি বানাচ্ছেন না। কারণ উনি চান যে ওনার হোমস্টে থাকুক। এই হোমস্টেতে আসার জন্য যে বুক করার জন্য যে প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার উপরে দেখে নিতে পারেন, স্ক্রিনে যাচ্ছে। আসার আগে অবশ্যই বুক করে আসবেন। শাক, সবজি, ডিম ভাজা আর ডাল, এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ সাংসের হোমস্টে। আমাদের হোমস্টে যাওয়ার এই রাস্তার সামনেই এখানে ওই মাইলস্টোন আছে, তারখোলা মানে হচ্ছে একেবারে তিস্তা নদীর বেড, নদীর পাড়ে যাওয়া যায়। দূরত্ব এখান থেকে 5.7 কিমি। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই রাস্তা দিয়ে তারখোলা ঘুরে আসতে পারেন। বিকেল 5টার মতো বাজে, সূর্য প্রায় ডুবছে। আর এই মুহূর্তে কিন্তু চারপাশে শোনা যাচ্ছে প্রচুর পাখির ডাক, প্রচুর পাখি আছে। যারা পাখি ভালোবাসেন তারাও কিন্তু আসতে পারেন এই সাংসেরের এই কে হোমস্টেতে। জনপ্রতি কিন্তু লাগবে আপনার পার ডে 1500 টাকা করে। তার মধ্যে আপনারা 4 বেলা মিল পাবেন, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আর সন্ধ্যা স্ন্যাক্স। এই ভিউ পয়েন্ট থেকে এ পাশটায় আরেকটু পরেই সূর্যাস্ত হবে। ওই যে সূর্যি মামা, তিনি ডুবছেন। যদিও নামচি, রাবাংলা, কাঞ্চনজঙ্ঘা কোনো কিছু আজকে কিন্তু দৃশ্যমান নয়, শুধু নিচে ওই সামান্য দেখা যাচ্ছে তিস্তা, ওই তিস্তা দেখা যাচ্ছে। চারপাশটাই মেঘাচ্ছন্ন, মেঘে ঘিরে গেছে। এই সময়টা এমনই হবে, সামনে বর্ষাকাল, যদিও এখনও পুরোপুরি বর্ষা আসেনি, কিন্তু মেঘের আনাগোনা বেড়ে গেছে। সূর্যাস্তের সময় সাংসের হঠাৎ তার সাজ বদলালো। হালকা রাঙা আলো তখন আবির খেলছে পাহাড়ের সাথে। এমন শোভা দেখার সৌভাগ্য রোজ রোজ হয় না, আজ হয়েছে, তাই অপলক দৃষ্টিতে চেয়ে আছি। খানিক পরে রাত্রি নামবে আর আমি আজই দৃশ্যান্তরের সাক্ষী হব। আজ সত্যি নিজেকে বড্ড সৌভাগ্যবান মনে হচ্ছিল। সন্ধ্যার চা স্ন্যাক্স খাওয়া হলো, এখন 7টা বাজে। আমরা সবাই বসেছি এই টাইটানিক ভিউ পয়েন্ট আর এই লাভ শেপ যে ভিউ পয়েন্টটা বা সেলফি পয়েন্টটা, সেখানে সবাই বসে এখানে সুন্দর আড্ডা হচ্ছে। আমাদের সব গল্প গুজবে ব্যস্ত, জোরদার আড্ডা চলছে। এই যে এরা গল্পে মশগুল, গল্প চলছে আর পোস্টগুলো রেডি হচ্ছে, এরা নাকি এখন নাচবে। রাত্রি বাজে 10:30। আমরা বলেছিলাম ডিনার আমাদের রুমেই দিয়ে দিতে,
তো ওরা ডিনার দিয়েছে, এই যে খাচ্ছে মিঠুন। মিঠুন খেলো রুটি মাংস। আর ডিনারে ছিল হচ্ছে ভাত, এখানে ভাত আছে, ডল্লো ছিল, পেঁয়াজ ছিল, এখানে আছে চিকেন, আর এখানে আছে রুটি, আর এখানে আছে ডাল, আর এখানে আছে একটা সবজি আলু কোয়াশ দিয়ে। তো আমরা ভাত রুটি মিশিয়ে সবাই খাচ্ছি। আমি যেমন রুটি খেলাম, কেউ ভাত খেলো, আমার মিসেস ভাত খাচ্ছেন, ডাল সবজি আর মাংস দিয়ে। ডিনার কমপ্লিট, এখন শোবার পালা। তারপরে কাল সকালে আপনাদের দেখাবো সানসেট সকালবেলা কেমন দেখায়। গুড নাইট। গুড মর্নিং অ্যাট সানসেট, গুড মর্নিং অ্যাট কেকে হোমস্টে। সকাল 8টার মতো বাজে, ঘুম থেকে উঠলাম, ওরা চা দিয়ে গেল, চা খেলাম, আর তারপরে আমাদের এই ব্যালকনি থেকে সামনের ভিউটা দেখুন, দেখাচ্ছি আপনাদের। আজ মেঘ খানিকটা কম আছে, তবু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। কাঞ্চনজঙ্ঘা এই যাত্রা আমরা পাবো না। গতকাল ছিল, ধারণা ছিল যে হয়তো পাবো না কাঞ্চনজঙ্ঘার দেখা, হ্যাঁ আজও পেলাম না। তো এই যাত্রা আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা ছাড়াই ফিরতে হবে। গতকাল আপনাদের বলেছিলাম যে এখান থেকে খুব সহজেই ঘুরে নেওয়া যায় কালিম্পংয়ের ডেলো, দার্পিন মনেস্ট্রি বা ক্যাকটাস নার্সারি এসব। তো আমরা প্ল্যান করেছি যে আজ আমরা ডেলো যাব, যেখানে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আজ আমরা ঘুরবো কালিম্পংয়ের ডেলো। কালিম্পংয়ের সাইট সিইং স্পটগুলোর মধ্যে ডেলো সবচেয়ে বিখ্যাত। ডেলোতে আপনি কাটাতে পারেন একটা গোটা দিন। তাই ডেলো নিয়ে আমি একটি পৃথক ভিডিও বানাবো। সেই ভিডিওর লিঙ্ক আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইচ্ছা করলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। দেবুর ঘুম হয়ে গেছে, হ্যাঁ দেবু বলছে মর্নিং বলছে। আমাদের বাচ্চা কাচ্চাগুলো এখানে দৌড়াদৌড়ি করছে এই টাইটানিক ভিউ পয়েন্টে। আজকে আমাদের অর্ক বাবার বার্থডে। অর্ক বাবা হ্যাপি বার্থডে। অর্ক থ্যাংক ইউ বলছে। এই যে তিস্তা মর্নিং ভিউ ফ্রম কেকে হোমস্টে। गुड मॉर्निंग। गुड मॉर्निंग, नमस्कार। ये है हमारा शरीफ जी, ये होम स्टे का ऑनर। मेरा नाम तो शरीफ राय है। मेरा होम स्टे तो ये एक विलेज में है ना, ये ऑफबीट प्लेस पे है। ये आपको एकदम नेचुरल ओरिजिनल होम स्टे है। ये प्योर होम स्टे। हाँ, ये मुझे पता है, हाँ। अच्छा यहाँ से क्या क्या दिखता है? यहाँ से तो आपको कंचनजंगा का आपको 17 पीक दिखेगा। ये पूरा कंचनजंगा रेंज है ऐसा। ये वाला? हाँ, यहाँ से ऐसा दिखेगा। इधर सब कंचनजंगा। हाँ, आज कंचनजंगा तो नहीं है। आज नहीं है, क्लाउड है ना। और आगे आपको दार्जिलिंग टाउन, टाइगर हिल, ये दार्जिलिंग टाउन है इस तरफ है। इस तरफ अब तो ये तो सिक्किम है पूरा। ये सिक्किम है। ये सिक्किम, ये नामची, नामथांग, राबांगला, पेलिंग, गेजिंग इस तरफ ही है। ये है नामथिंग, नामची, नामथांग, हाँ। राबांगला, पेलिंग, गेजिंग। अक्टूबर से तो आपको अक्टूबर नवंबर दिसंबर जनवरी फरवरी तक देखने को मिलेगा। मार्च से फिर थोड़ा ये बादल उठना शुरू हो जाता है ना, तब से वो ढक जाता है। नहीं, इस टाइम भी अगर बारिश हुआ ना तो आपको पूरा क्लियर दिखेगा। अगर बारिश हुआ? हाँ, बारिश हुआ और नीचे तो तीस्ता दिखता है। हाँ, तीस्ता है, वो नीचे तो तीस्ता है। और ये माउंटेन टाइटैनिक बन रहा है ना। माउंटेन टाइटैनिक इनकम्प्लीट है, अब इसको कंप्लीट हो जाएगा। अच्छा, इसमें अभी काम बाकी है? हाँ, काम बाकी है पूरा। इसमें आप क्या करने वाले हो इसमें? इसमें तो रिवर का जो समुद्र का वो पत्थर होता है ना, आपने सुना है ना, गोल गोल वाला, वो पूरा भर के डिजाइन देना है। तो आपको फील लगेगा हमेशा टाइटैनिक समुद्र में। अगर हम आए तो वो हमको मिलेगा। हाँ, अच्छा, ये करना है। और एक बात मैंने देखा था कि आप यहाँ पे ऑर्गेनिक फार्मिंग करते हो। हाँ, ऑर्गेनिक फार्मिंग है। जैसे अभी तो भुट्टा है। अच्छा, ये भुट्टा अभी का है? हाँ, मेरा भुट्टा है। वो सीम, बीन्स, सिम है, बंधा गोभी, फूल गोभी, ब्रोकली और साग सब मैं अभी ऊपर में तो छोटा ऊपर में भी है, वो भुट्टा है। अच्छा, ये भी आपका है? हाँ, क्वास है, सब कुछ है। अच्छा, तो फार्मिंग भी करते हो और होम स्टे भी करते हो। अच्छा लगता है ना, क्योंकि इसको भी मेंटेन करना है और खुद अगर लगा के खाएगा तो अच्छा है ना, क्योंकि ऑर्गेनिक है। हाँ, ऑर्गेनिक है। ये जो 2 रूम में दिख रहा हूँ कि आपको तो होम स्टे में 6 ही रूम होना चाहिए। 6 रूम, ये इसलिए वो अभी होल्ड पे, क्योंकि हम इधर कालिम्पोंग डिस्ट्रिक्ट टूरिज्म वेलफेयर सोसाइटी है ना,
उसमें है हम। अच्छा और मैं वर्किंग प्रेसिडेंट भी हूँ। अच्छा। अगर मैंने बदमाशी किया तो फिर वो बाकी लोग क्या समझेंगे, इसीलिए मैंने उसको वैसे ही छोड़ दिया हूँ। सोच रहा हूँ बाद में इधर विलेज कैफ़े भी बन रहा है। अच्छा विलेज कैफ़े जो है ना, अच्छा। आपको मालूम विलेज कैफ़े में क्योंकि अभी शहर टाउन एरिया में ना कैफ़े में जाए, छोटा सा रूम में जाओ, उधर हाँ हो हल्ला वो सारा क्या ऐसा आदमी ऐसा ये चाह रहा है। कैफ़े ऐसे ही जगह में भी होना चाहिए, अच्छा आके आनंद से शांति से खाइए। इसलिए तो मैं ये बना रहा हूँ बच्चे के लिए। अच्छा 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 अच्छा। थोड़ा थोड़ा बच्चे के लिए कुछ बना के। आइडिया बहुत बढ़िया है, हाँ। हमको बहुत अच्छा लगा ফিরোজ জি का আইডিয়া। তো আগে যদি আপনারা সাংসারে এক এক অংশে আসেন তো অনেক পরিবর্তন দেখতে পারবেন। এখানে কিন্তু ভিলেজ ক্যাফে হচ্ছে, বলছিলাম মানে, আর এটাকে উনি পুরো টাইটানিক বানাবেন। মাউন্টেন টাইটানিক। মাউন্টেন টাইটানিক, হ্যাঁ টাইটানিক জেনারেলি সমুদ্র থাকে, কিন্তু এখানে মাউন্টেন টাইটানিক হবে। সাহেব জি বহুত বহুত থ্যাংক ইউ आपका। থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ, এই পাশটা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায় যদি অক্টোবর থেকে আমরা জানুয়ারির মধ্যে আসি, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ওই এ পাশটা দার্জিলিং, রাইসারেবজি বললো এখন, আর এ পাশটা তো পুরোটা সিকিম। এটা পুরোটা সিকিম, নামচি, রাবাংলা, গেজিং সব এগুলো পাশে দেখা যায়। কিন্তু এই যে বললাম এখন নয়, এখন এই মুহূর্তে মেঘে ঢাকা ধোয়া ধোয়া। যদি আপনারা অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে আসেন তাহলে এই সব কিন্তু এখান থেকে এক ফ্রেমে দেখতে পারবেন। আজ আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোনোর পর এই সাংসারি রয়েছে একটা পুরানো ব্রিটিশ বাংলো, জলসা বাংলো বলা হয়। 1920 সালে তৈরি করা হয়েছিল। সিঙ্ক্রোনা প্ল্যান্টেশন ছিল এখানে। সেই সিঙ্ক্রোনা প্ল্যান্টেশনের যে অফিসাররা তারা থাকতো সেই বাংলোটায়। সেই বাংলোটা ঘুরবো আর তারপর যাব ডেলো। যদিও বর্ষাকাল এবং জুন মাস, আর এই সাংসারের হাইট সমুদ্র পৃষ্ঠ থেকে 4200 ফিট, কিন্তু ঠান্ডা কিন্তু নেই। মানে গরম খুব বেশি সেটা বলবো না, ঠান্ডা একেবারেই নেই। আর একটু হাঁটাহাঁটি করলে কিন্তু আপনার ঘাম হবে। মানে ওয়েদার মনোরম, কিন্তু পাহাড়ে যে ঠান্ডাটার খোঁজে আমরা আসি জেনারেলি সেটা কিন্তু পাচ্ছি না এবার। এই ঢোকার রাস্তায় একটা দারুণ গাছ রয়েছে, বোগেনভেলিয়া। দেখুন কি সুন্দর, ঝাউ গাছের লেপ্টে আছে বোগেনভেলিয়া, দারুণ দেখাচ্ছে। এই ঢোকার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, দুপাশে ছোটো ছোটো বাঁশ গাছ লাগানো আছে, দেখতে পারলাম ওই ছোটো বাঁশগুলো, ওই যেগুলো ছোটো ছোটো বাঁশ গাছ, ঝাউ আছে, আর এই বোগেনভেলিয়া আছে। এ পাশে কিন্তু প্রচুর জবা ফুল গাছ আছে। হ্যাঁ, আর মিঠুন বলছে যে এখানে কিন্তু কালকেও মৌসম্বি গাছ দেখেছে। ওই মৌসম্বি গাছ দেখা যাচ্ছে, ওই যে ওটা মৌসম্বি গাছ, সামান্য কয়েকটা ধরেছে কুটি কুটি। এই যে আমাদের যে পার্কিং এরিয়া সেখানে কিন্তু আছে এই মৌসম্বি গাছটা। এখানে একটা ফল গাছ আছে, অ্যাভোকাডো গাছ। এই যে অ্যাভোকাডো ধরে রয়েছে, বেশ কয়েকটা অ্যাভোকাডো। এই হোমস্টের আর একটা ইউএসপি হচ্ছে এর সামনের এই বিস্তৃত লনটা। এখানে কিন্তু আমাদের বাচ্চারা কাল থেকে একেবারে ছুটোপুটি করছে, খেলছে, ছুটছে, পড়ছে, খুব এনজয় করছে এই জায়গাটা। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই ব্রেকফাস্টে আছে রুটি, সবজি, ডিম, আর ডিম সিদ্ধ, আর বাচ্চাদের জন্য ওই গালা ভাত আর অমলেট। সকালে উঠে সামনের ভিউটা ধরুন এনজয় করলাম, কিন্তু ওই কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি গতকালের মতো আজও, তাই মন একটু ভার। বেলা বাজে এখন 10টা, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা সবাই মোটামুটি তৈরি হয়ে নিয়েছি। তো এখন আমরা এই সাংসেরের কেকে অংশ থেকে বেরিয়ে যাব। সাংসেরেই রয়েছে ছোট্ট কিছু মন্দির, এই যে আমার পিছনে আমি দেখাচ্ছি
কী কী মন্দির রয়েছে। এটা সাংসেরের দুর্গা মন্দির, এখন বন্ধ করা আছে। এখানে গণেশ আছে, বাবা গণেশের মন্দির আছে, এই বাবা গণেশ আছে। আর এটা ভোলে বাবার মন্দির, এই যে ভোলে বাবার মন্দির। 1850-এর দিকে যখন কালিম্পং সিকিমের থেকে আলাদা হয়ে ভারতের অংশ হয়ে গেল, তারপরে কিন্তু এখানে ব্রিটিশরা প্রচুর সিঙ্কোনা প্ল্যান্টেশন করেছিল। সেই প্ল্যান্টেশনের যারা অফিসার ছিল তাদের থাকার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলো নির্মিত হয়েছিল। যাচ্ছি সাংসেরের সেই জলসা বাংলোটায়। 1920 থেকে 1930-এর মধ্যে সাংসেরে বানানো হয় ব্রিটিশ প্ল্যান্টেশন ম্যানেজার ও সিনিয়র অফিসারদের থাকবার জন্য। তখন আশেপাশে ছিল সিঙ্কোনা ফ্যাক্টরি, ড্রাইং এরিয়া ও শ্রমিক কোয়ার্টার। বাংলোটিতে ব্রিটিশ কলোনিয়াল আর্কিটেকচারের ছাপ স্পষ্ট। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার বাংলোটি অধিগ্রহণ করে। এই বাংলো নিয়ে অনেকে অনেক কথা বলে। কেউ বলে রাতে নাকি এখানে ফুটস্টেপ শোনা যায়, ফার্নিচার নড়াচড়ার শব্দ শোনা যায়, ব্রিটিশ অফিসারের উপস্থিতি টের পাওয়া যায়। অনেকে এ কারণে এটিকে হন্টেড বাংলো বলে, তবে এর কোনো বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক ভিত্তি নেই। বাংলোর আশপাশটিও চমৎকার। এই বাংলোতেই রয়েছে বসার জায়গা, যেখানে বসে আপনি দেখতে পারবেন সামন দিয়ে বয়ে যাওয়া তিস্তা, দূরের কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং, রাবাংলা, নামচি এসব। একটা রাত্রি সাংসেরে দারুণ কাটলো। সাংসেরের কে হোমস্টেতে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।